وقال عليه الصلاة والسلام إن أقرب ما يكون العبد من الرب في جوف الليل. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. عالم হযরত মাওলানা মুফতি আবুল হাসান শামসাবাদী দামাত বারাকাতুহুমুল আলিয়া হাফিজাহুল্লাহ, আল্লাহ কবুল ফরমান। এবং ইফতা সপ্তম বর্ষে ভর্তি চলছে। ঘরে বা বাহিরে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ফিকহ ও ফাতাওয়ার মাহারাত অর্জন করতে আজই ভর্তি হন। মারকাজুদ দুরুস আল ইসলামিয়া তাখাসুসের জন্য বিশেষায়িত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, মানিকনগর, ঢাকা। বিস্তারিত জানতে ভিজিট করুন durusbd.com। আজকে এখানে উপস্থিত পাচ্ছি যারা আলেম এবং যারা মুফতি, যাদের সামনে কথা বলা এটা আহলে ইলমের দরকার, যদিও আমি আহলে ইলম নই। আল্লাহ আমাদের সকলকে কবুল ফরমান। আমি জরুরি কয়েকটা কথা, কাগজ কলম থাকলে বলা। একটা হইল মামুলাত, আরেকটা হইল আসবাক। দিল বানানে কে লিয়ে, মানুষের মনকে তৈয়ার করার জন্য দুইটা জিনিস, একটাকে বলা হয় মনোদেহ, আরেকটাকে বলা হয় জীবদেহ। আমরা যে শরীরটা নিয়ে ঘোরাফেরা করি এটাকে বলা হয় জীবদেহ, এটাকে বলা হয় জাসাদে সম্বুরি, জীবদেহ। আর আসল এই জীবদেহটাকে পরিচালনা করে আরেকটা জিনিস, কলব, আলা ওয়াহিয়াল কলব, মন। ওই মনের মধ্যে হাত পা চোখ নাক সব আছে, ওইটাকে বলা হয় মনোদেহ। তো দুইটা দেহ, একটাকে বলা হয় জীবদেহ, আরেকটাকে বলা হয় মনোদেহ। আমি তো ওয়াজ কালাম করি, তো পাবলিককে বোঝানোর জন্য, দুইটার ফরক বোঝানোর জন্য, যে জীবদেহ এটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে হলে রিক্সা লাগে, বাস লাগে, টিকিট লাগে, পাসপোর্ট লাগে, ভিসা লাগে, এগুলো ছাড়া জীবদেহ অন্যত্র যাইতে পারে না। আর মনোদেহ এটা কোথাও এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে হইলে রিক্সা লাগে না, বাস লাগে না, পাসপোর্ট লাগে না, ভিসা লাগে না, টিকিট লাগে না, টাকা লাগে না। আল্লাহু আকবার। তো দুইটা জিনিস আমরা আমাদের মধ্যে আছে, একটাকে বলা হয় জীবদেহ, আরেকটাকে বলা হয় মনোদেহ। শক্তি কতটুকু? জীবদেহ এটা খুবই দুর্বল, এটা তার আওতার বাইরে যেতে পারে না। জীবদেহকে যদি আপনি এভাবে বলেন সূর্য ধরো, পারবে না, চন্দ্র ধরো, পারবে না, কারণ তার আওতা এতটা নয়। মনোদেহকে যদি আপনি বলেন যে তুমি পাড়ি দিয়ে চলো আকাশের পর আকাশ, সে আকাশের পর আকাশ পাড়ি দিয়ে চলে যাবে, কোথাও থামবে না। জীবদেহ কোথাও যাইতে হইলে টাইম লাগে, সময় দিতে হবে। লাফ দিয়ে মক্কা শরীফ যাওয়া যায় না। আর মনোদেহ কোথাও থেকে কোথাও যাইতে হইলে সময় লাগে না, সেকেন্ডের মধ্যে চলে যায়। জীবদেহ সুবহানাল্লাহ, সে আসমানের উপর উঠতে পারে না। বিজ্ঞান হয়তো অগ্রগতি একসময়, এখন তো মধ্যাকর্ষণ পর্যন্ত যায়, হয়তো আরো সামনে যাবে, এটা আমরা অস্বীকার করার কি দরকার। কিন্তু প্রথম আসমান ভেদ করতে পারবে না, এটা নিশ্চিত। আর মনোদেহ এটার অগ্রযাত্রা শুরুই হয় দ্বিতীয় আসমান থেকে, মানে এই বাউন্ডারির আউট থেকে। সে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, লৌহ কলম, আরশ, কুরসি, আলমে খালক, আলমে মেসাল, আলমে আমর, দায়রায়ে ইমকান, জিলাল, হিজাব, আসমাউল হুসনা,
ওরা সিফাত ইলাহি ওরাউল ওয়ারা সুম্মা ওরাউল ওয়ারা সুম্মা ওরাউল ওয়ারা সুবহানাহু মা আযামা শানুহু লা ইউহাদ্দু ওয়া লা ইউতাসাওয়ারু ওয়া লা ইউনতিজু ওয়া লা ইয়াতাগায়্যারু তাআলা আনিল জিনসি ওয়াল জিহাদ জাআলাল কুল্লিয়াত ওয়াল জুজিয়াত, সব কিছু ভেদ করে চললো তো চললো, চললো তো চললো মনোদেহ, সে কোথাও থামে না। দুইটার ফরক হইল এই জায়গায়। আল্লাহ পাক এই জন্য বলছেন যে আলা ওয়াহিয়াল কলব, আমি যে জিনিসটা তোমাদের রেডি করতে চাই, রেডি পাইতে চাই, রেডি বানাইতে চাই, সেটা হলো তোমাদের কলব, মন, মনোদেহ। আর ওই মনোদেহকে বলা হইতেছে الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور। দ্বিতীয় তৃতীয় আসমানের ভিতরে ঢুকে দেখো এগুলোর মধ্যে কোনো অসামঞ্জস্য আমি রাখছি কিনা, তারপরে এবং এগুলোর হাকায়েক মাআরিফ আসরার এগুলোকে বুঝতে চেষ্টা করো। সুম্মারজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। আল্লাহ পাক বলেন ওই জগতে ঘুরো, ঘুরে ঘুরে দেখো কোথাও কোনো ত্রুটি আমি রাখছি কিনা। ওই মখলুকাতের কিবরিয়াই মাজাহির আয়াত, এগুলোকে বলা হয় আয়াত। ওয়া আয়াতুল লাহুমুল লাইল ওয়া আয়াতুল লাহুমুন নাহার, এই যে ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, যা যা বলা হয়েছে, বলা হলো যে ইন্না ফি যালিকা লাআয়াতিন, সব হলো নিদর্শন, সব হলো নিদর্শন। আল্লাহু আকবার। এটা দেখলে আল্লাহ পাকের কিবরিয়াই, আল্লাহ পাকের বড়ত্ব, আল্লাহ পাকের আজমত, আল্লাহ পাকের জালাল, আল্লাহ পাকের সুয়ুন, এগুলো আপনার বুঝে আসবে। এখন ওই জগৎ কি আমার এই চামড়ার চোখ দিয়ে দেখা সম্ভব? আরেকটা চোখ দিয়ে দেখতে হয়, ওই চোখটাকে বলা হয় মনের চোখ, ওইটাকে বলা হয় মনোদেহ। এই শরীর এইটা ওই এলাকায় চলবে না, হাঁটতেই পারবে না, হাঁটার যোগ্যতাই নাই, এটা তো দুনিয়ার বাউন্ডারির বাইরে যাইতে পারে না। আর মনোদেহ এটা কোনো বাউন্ডারিতে আটকায় না। এই মনোদেহ এটা একই সঙ্গে রু জগতে ছিল, তার এরপরে রু জগতে তার মনোদেহের সাথে আরেকটা জীবদেহ ছিল জুর, ওটা ওখানে রয়ে গেছে, শরীরটা রয়ে গেছে, মন চলে আসছে দুনিয়ায়, তাকে আরেকটা শরীর দেওয়া হলো, এটা এখানে থাকবে, সে চলে যাবে কবরে। আরেকটা দেওয়া হবে গাড়ি, গাড়িটা কবরে থাকবে, সে চলে যাবে হাসর। আরেকটা দেওয়া হবে গাড়ি, ওখানে থাকবে গাড়ি, সে চলে যাবে মিজান ফুলসিরাত। ওখানে আরেকটা দেওয়া হবে, ওখানেই থাকবে। এটি এক দেশের গাড়ি আরেক দেশে চলে না, বাংলাদেশের গাড়ি ইন্ডিয়া চলে না, প্লেট মিলে না, প্লেট মানে নম্বর প্লেট পাবে না। আল্লাহ তো কইতেছিলাম দুইটা মানুষের দুইটা জিনিস বানাইতে হবে, মানুষের মন, আলা ওয়াহিয়াল কলব, কারণ ওইটাই দেহটাকে চালায়, ওইটাই দেহটাকে চালায়। মন শরীরকে চালায়, শরীর মনকে চালায় না, মন শরীরকে চালায়। এই জন্য সকল পয়গম্বর দুনিয়ার যারা এসছেন সকলের সিঙ্গেল কর্মক্ষেত্র সেটা হলো মানুষের মনোজগৎ। এনারা মানুষের মনের জগৎ, মানে কলবের দুনিয়া, কলবের দুনিয়া নিয়ে এনারা মেহনত করছেন এবং পজিটিভলি মেহনত করতেন, নো নেগেটিভ। এগুলো হলো তাসাউফ। আগে একসময় ফিকহ তাসাউফ দুইটাই একই সঙ্গে ছিল, বলা হয়তো ভিতরের অংশ এটার নাম তাসাউফ, ওই ভিতরের অংশটার বহিরাঙ্গন এটাকে বলা হয়তো ফিকহ। বাহিরের আবরণকে বলা হয় ফিকহ, ভিতরের হাকিকত মগজকে বলা হয় তাসাউফ। मेरे जाहिर सनवर जाए इलाही मेरे बातन की जुल्मत दूर कर दे। আমাদের বুজুর্গরা এগুলা দোয়া করতেন। हवा व हिर्स वाला दिल बदल दे मेरे गफलत में डूबा दिल बदल दे दिल के दुनिया दिल बदल दे खुदाया फजल फरमा दिल बदल दे दिले मगमूम को मसरूर कर दे दिले बेनूर को पुरनूर कर दे
फिरोजा दिल में शमअ तूर कर दे, ये गोशा नूर से भरपूर कर दे, मैं वहदत पिला मखमूर कर दे, मोहब्बत के निशा में चूर कर दे, मेरे ज़ाहिर सनवर जाए इलाही, मेरे बातन की जुल्मत दूर कर दे। আমাদের বুজুর্গরা শেষ রাত্রে জিকির করতেন আর কাঁদতেন। তো দুইটা কথা, একটা দিল বদল দে, मेरे गफलत में डूबा दिल बदल दे, बदल दे दिल के दुनिया दिल बदल दे, खुदाया फजल फरमा दिल बदल दे, दिले मगमूम को मसरूर कर दे, दिले बेनूर को पुरनूर कर दे, फिरोजा दिल में शमअ तूर कर दे, ये गोशा नूर से भरपूर कर दे, मैं वहदत पिला मखमूर कर दे, मोहब्बत के निशा में चूर कर दे, मेरे ज़ाहिर सनवर जाए इलाही, मेरे बातन की जुल्मत दूर कर दे। আমাদের বুজুর্গরা শেষ রাত্রে জিকির করতেন আর কাঁদতেন। তো দুইটা কথা, একটার নাম হলো মামুলাত, বলেন একটার নাম কি, আরেকটার নাম হইল আসবাক, আরেকটার নাম হইল আসবাক। তো এই কেন, মনকে তৈয়ার করার জন্য, মনকে তৈয়ার করার জন্য এই দুইটা জিনিস লাগে, মামুলাত লাগে, আসবাক লাগে। মামুলাতের যেমন 6 তসবিহ আদায় করা, সকাল বিকাল 6 তসবিহ আদায় করা, শেষ রাত্রে 12 তসবিহ আদায় করা, তাহাজ্জুদের নামাজ পড়া, জিকির আসকার করা, তেলাওয়াত করা, তারপরে এইগুলোকে বলা হয় মামুলাত। বলেন না, এগুলোকে বলা হয় মামুলাত। এগুলোর মধ্যে কোনো চেঞ্জ নাই। আরেকটা জিনিস হলো আসবাক, যেখানে মধ্যে চেঞ্জ আছে, পরিবর্তনশীল, এটি হলো অপরিবর্তনীয়। আর আসবাক হইল সদা পরিবর্তনশীল। দুইটা জিনিসকে আমি আপনাদের বিল কসদ ওয়াল ইরাদা এই বয়ানটা করতেছি, কারণ লোকেরা এগুলোর ফরক করে না, সব সমান করে ফেলে। তো একটা হলো যেমন তসবিহে ফাতেমি আমরা 33, 34 বার পড়ি, এটা আপনার জন্য যেরকম আমার জন্য এরকম, পিসাবের জন্য যেরকম, মুরিদের জন্য এরকম, তারপরে পুরুষের জন্য যেরকম, নারীর জন্য এরকম, এগুলো নো চেঞ্জ। এরকমভাবে তাহাজ্জুদের নামাজ নো চেঞ্জ, তারপরে 6 তসবিহ 12 তসবিহ এগুলোর মধ্যে কোনো চেঞ্জ নেই। ये तमाम चीज़ें इनको कहा जाता है मामूलात। बोलें ना, इनको कहा जाता है আর আরেকটা জগৎ, এটাকে বলা হয় আসবাক। আল্লাহ को जानना, अल्लाह को पहचानना। अल्लाह अकबर। व मुहदिसुल आलम हुवा अल्लाह अल वाहिदुल कदीमुल हय्युल कादिरुल अलीमुस समीउल बसीरुश शाइउल मुरीद, लैसा बिअर्जिन वला जौहरिन वला जिस्मिन वला मुसव्वरिन वला महदूदिन वला मादूदिन वला मुतबअ्इदिन वला मुतरक्किबिन वला मुतजज्जिन वला मुतनाहिन वला यूसफु बिल माहियति वला बिल कैफियति वला यतमक्कनु फी मकानिन वला यजरी अलैहि ज़मानुन वला युशबिहुहु शैउन वला यखरुजु अन इल्मिहि व कुदरतिहि शैउन वलहु सिफातुन अज़लियतुन कायमतुन बिज़ातिहि ला आइनुहु वला गैरुहु वहियल इल्मु वल कुदरतु वल हयातु वल कुव्वतु वस समउ वल बसरु वल मश्यु वल इरादतु वल फिअलु वत तखलीकु वत तरजीकु वल कलामु वत तकबीर। এটি সব শরিয়া কায়দে আমরা পড়ছি। কিন্তু আল্লাহ পাকের এই পরিচয়ের সঙ্গে আমাদের অন্তরের উপলব্ধিতা ও ইস্তেহজার, দুইটা জিনিস, উপলব্ধিতা ও ইস্তেহজার আমাদের খুব বেশি একটা হয় না। উপলব্ধিতা এবং ইস্তেহজার, শরিয়া কায়েদ তো শুধু কালামকে শিখায়, एहसास इस्तेहजार नहीं सिखलाता है, एहसास और इस्तेहजार सिखलाने की जिम्मेदारी है तसव्वुफ वालों का। चूँकि तसव्वुफ के कोई किताब दरसी अंदाज पे नहीं पढ़ाया जाता है। আর আজকাল তো গলিয়ে গলিয়ে পীর পাওয়া যাইতে আছে, কিন্তু পীর কাকে বলে বেড়া এটাই জানে না। তাসাউফ কিসে কহা जाता है कुछ नहीं जानता। তাসাউফের জন্য আমি এই যে অনেক আজকাল খলিফার কোনো অভাব নেই, পীরেরও কোনো অভাব নেই, তো আমার কাছে খুব ভালো লাগে। কিন্তু আমার কাছে যেটা খারাপ লাগে সেটা হলো প্রেসক্রিপশন করাইয়া এটা পকেটে কেন রাখবা, এটা দিয়ে ওষুধ কিনো, এটাকে ইস্তেমাল করো,
টিকিট, বিমানের টিকিট করে যদি কোনো বন্দা ঘরে বসে থাকলো, বিমানে না উঠলো, না চড়লো, হজের টিকিট করে হজে না গেল, ঘরে বসে থাকলো, তো সে কোন হাজি কহেগা? সে হাজি হইতে পারবে না, তাকে বিমানে উঠতে হবে। আল্লাহর কোনো বন্দা তার এক টিকিট একখান দিয়ে দিছে যে তোমার টিকিট দিলাম মক্কা শরীফে, এবারে টিকিট লইয়া ঘরের পিছনে পলায় রয়েছে, কবি মক্কা শরীফ नहीं जाता है ना विमान में चढ़ता है, तो वो कौन हाजी कहेगा? ওই हाजी कइबे रे? अल्लाह कइब, जिब्राइल कइब, फरिश्ता कइब? हमारे पीरों के हाल ही बन चुका है। बस टिकट लेके वो पीछे मैंने खो गया है, पीछे खो गया है, सामने आगे नहीं बढ़ता। एजন্য আমাকে এখন बेशरम की तरह कहना पड़ता है যে भाई सीखो तसव्वुफ, सीखो तसव्वुफ सीखो। एक है मामूलात, बोलन ना, एक है दीगर है असबाक, दीगर है असबाक। कितना है, क्या चीज है? বলে আসবাক হলো যেটা আপনাকে রুহানিয়তের এক একটা স্টেজ, এক স্টেজের পর স্টেজ আপনাকে আগায়া নিবে এবং এক পর্যায়ে আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহুর মাকামে আপনাকে নিয়ে যাবে। এক পর্যায়ে আপনাকে আসরার ও মাআরিফের এরকম দুয়ার খুলে দিবে। এক পর্যায়ে আল্লাহ পাকের সিফাত, আল্লাহ পাক, আল্লাহু আকবার, সির্ফ জাত नहीं पहचाना जाता है। জাত সম্পর্কে বলা হয়েছে লা তাতাফাক্কারু ফিল্লাহ, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহ পাকের জাত ওয়ারাউল ওয়ারা সুম্মা ওয়ারাউল ওয়ারা, এটাকে তাসাব্বুর করা যায় না। এটাকে তাসাব্বুর করা যায় না মানে তাসাব্বুর করে আপনার সমঝের আওতায় আনতে পারা সম্ভব নয়। মা আরাফনাকা হাক্কা মারিফাতিকা ওয়া মা আবাদনাকা হাক্কা ইবাদাতিকা, এটা নূরুন আন্না আরাহু, ऐसा नूर है যে कैसे इसे अहाता किया जा सकता है। এটা अहाता করা যায় না। ওয়ালা ইউহিতুনাহু বিশাইইন মিন ইলমিহি, তার ইলমের আহাতায় তো আপনি করতে পারবেন না, কারণ তার জাত যেরকম লা নিহায়া, তার সিফাত এরকম লা নিহায়া। লা উহসি সানান আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিকা, আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন দুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। তো সিফাত তো বেনহায়া, বলেন না, তার জাত বেনহায়া, সিফাতও বেনহায়া। তো সিফাতগুলোকে আল্লাহ পাক আমাদেরকে চেনার জন্য বা জাতকে তাহাম্মুল করতে পারবা না, এটা তাহাম্মুলের বিষয় নয়। खालिक और मखलूक का फ़र्क आ जाता है, कहाँ है खालिक और कहाँ है मखलूक। तो खालिक और मखलूक का फ़र्क आ जाता है। इस वजह से खालिक को समझना ये इंसानी बस की बात नहीं। जो समझ में आ गया वो खुदा के ऊपर हुआ। अब मैं जान लिया कि तेरी पहचान यही है, तेरी पहचान यही है। या এটা কোনো আওতায় আসবে না, কোনো আওতায় আসবে না। তো এই যে বেনহায়া, বেনহায়াকে কোয়া বয়া থাকলে তো হইব না। বেনহায়া যে কিভাবে বেনহায়া এসে তো समझना पड़ेगा। এটাকে বোঝানোর জন্য হইল আসবাক, বলেন এটাকে বোঝানোর জন্য হইল আসবাক। এই আসবাক হইল সর্বমোট 35টা, কন্যা সর্বমোট কয়টা? সর্বমোট 35টা। এই 35টা সবক আল্লাহ প্রত্যেকটা ভিন্ন ভিন্ন। 1 এর বই 2 তে চলে না, 2 এর বই 3 তে চলে না, 3 এর বই 4 এ চলে না, 4 এর বই 5 এ চলে না। আল্লাহ আকবার। সব ক্লাসের সঙ্গে সঙ্গে নেশাব ভিন্ন। এই হলো আসবাকের ভিন্নতা। আর মামুলাত এটাও ভিন্ন। तस्बीह फातिमी 6 तस्बीह 12 तस्बीह, वो पीर के लिए जो है, मुरीद के लिए वही है, शेख कामिल के लिए जो है, शेख नाकिस के लिए वही है। কোনো ফরক নেই। আমি বুঝাইতে চাইলাম যে আসবাক এবং মামুলাতের মধ্যে ফরকটা কি। একটা ফরক পাইলাম যে মামুলাতের মধ্যে চেঞ্জ হয় না, আসবাকের মধ্যে চেঞ্জ হয়। মামুলাত হইল প্রত্যেক বছর চাকরি করলে ইনক্রিমেন্ট হয়, এটা হইল মামুলাত, সওয়াব পাইতেছেন। আর আসবাক হইল আপনার পদোন্নতি হয়ে যাওয়া, মানে আগে এক পদে ছিলেন, এখন প্রমোশন পাই আপনি আরেক পদে চলে গেলেন। আবার আর এরকম পদোন্নতি প্রমোশনের মানে সবক কয়টা বলেন না? কয়টা? ইংরেজিতে বলেন, আরবিতে বলেন, মানে তাহলে মনে থাকবো। মনে থাকার জন্য কইতেছি আর যে মোট কয়টা সবক? 35টা। এই 35টা সবক, এটা আবার বুঝেন, আপনারা সব আলেম বুঝবেন।
এই 35টা সবকের মধ্যে 1 থেকে 16 এটা হলো বেলায়েতে আউলিয়া, বলেন না, 1 থেকে 16 এটা হলো বেলায়েতে আউলিয়া। মানে আমি আপনি থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটাতে হলো বেলায়েতের মানে সর্বনিম্ন এবং সর্বোচ্চ, বেলায়েতের সর্বনিম্ন এবং সর্বোচ্চ। হ্যাঁ, আবু বকর সিদ্দিক খায়রুল খালায়েকে বাদাল আম্বিয়া, কন্যা খায়রুল खलाएके बादल अंबिया अबू बकर सिद्दीक रदियल्लाहु ताला। आखिर वो पैगंबर नहीं, बोले ना, आखिर क्या नहीं, पैगंबर नहीं तो क्या है, वली है, क्या है, वली है। তাহলে বেলায়েতের সর্বোচ্চ হইল হযরত আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহু তাআলা। আর সর্বনিম্ন হইলাম আমি, কন্যা সর্বনিম্ন কি, কারণ আমি তো কলমা পড়ছি, তাহলে বেলায়েতের একটু আছে। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, हर ईमानदार वली है, हर ईमानदार। हजरत मुजद्दिद अल-फ़सारी रहमतुल्लाह अलैह को ये तो समझो कि अगर वली बिल फ़ेल नहीं तो बिल कुव्वा तो है, बोले ना, बिल फ़ेल नहीं तो क्या है, बिल कुव्वा। ये मानते कर आरेकटा যে বিল ফেল মানে বর্তমানে আছে, বিল কুव्वा বর্তমানে নাই তো হইতে পারে, বর্তমানে নাই তো হইতে পারে। তো আমি আপনি থেকে আরম্ভ করে আবু বকর সিদ্দিক পর্যন্ত এই যে বেলায়েত, বেলায়েত মানে আল্লাহ পাকের সাথে নিসবত, আল্লাহ পাকের সম্পর্কে তার যে মাআরিফ, আসরার, হিকাম, লিম, উপলব্ধিতা, সম্পর্ক, এই যে বাতিনি যে জিনিসগুলো, এগুলোকে বলা হয়েছে বেলায়েত। তো আমি আপনার থেকে নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত এই পুরো এর মধ্যে সাহাবা, তাবিঈ, তাবিঈ তাবিঈ, তারপরে গাউসুল আজম, তারপরে বলেন আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, তারপরে আরো যারা যারা আছে সব এর ভিতরে দাখিল। এদের এই জগৎটা এটা হলো 1 থেকে 16, যে 35টা সবক আপনার মুরাকাবার 35 সবক। হ্যাঁ, আসবাব, যে আসবাব আমরা তাসাউফের আসবাব, মুরাকাবার আসবাব 35টা সংখ্যা নির্ধারণ করলাম। এই 35-এর মধ্যে এটা 3 ভাগ। বেলায়েতুল আউলিয়া, পাবলিকের বেলায়েত, বেলায়েতুল মালায়েকা, ফেরেশতার বেলায়েত, বেলায়েতুল আম্বিয়া, নবীদের বেলায়েত, 3টা ভাগ হইল। তো 1 থেকে 16 বলেন না, 1 থেকে 16 এটা হলো বেলায়েতুল আউলিয়া, এটা কি বেলায়েতুল আউলিয়া। আবার 1 থেকে 22 এটার মধ্যে বেলায়েতুল মালায়েকা, মানে জিবরাইল, মিকাইল, একবার লাকাউলু রাসূলিন কারীম জি কুওয়াতিন ইনদা জিল আরশে মাকিন মুতাইন সাম্মা আমিন, যত কাহিনী আছে সব 1 থেকে 22 বলেন না, 1 থেকে মজা আছে মিয়া সাহেব। আর 1 থেকে 35 হইল বেলায়েতুল আম্বিয়া, বেলায়েতুল আম্বিয়া। একটা হলো বেলায়েতুল আউলিয়া, বেলায়েতুল মালায়েকা, বেলায়েতুল আম্বিয়া, আল্লাহু আকবার, বেলায়েতুল আম্বিয়া, নবীদের বেলায়েত। তে আপনার 1 থেকে কত বলেন না, 35, 1 থেকে 35। নবীদের মধ্যে আবার ক্লাস আছে, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। এই যে এইজন্য 23 থেকে আরম্ভ করে 35, 23 থেকে আরম্ভ করে 35, সুবহানাল্লাহ। 34, 35-এ গিয়া আল্লাহর হাবিব ছাড়া, 34 নম্বরে আল্লাহর হাবিব বি ইসমে মুহাম্মদ, আর 35-এ গিয়া আল্লাহর হাবিব বি ইসমে আহমদ। এরপরে আর কোনো পর নাই, এরপরে বলা হয় এটাকে আরবিতে আমাউন বলা হয়েছে, হাদিসের ভাষায় কি বলা হয়েছে, আমা, মানে এটা মানুষের উপলব্ধি ক্ষমতার আওতার বাইরে। আহাদুন সামাদুন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তা আগে এরপরে গেলে আহাদ, আর যাইতে যাইতে সর্বোচ্চ উঠলাম আমি আহমদ, মাঝখানে মিমের পর্দা, এই যে এটা লইয়া ফকিররা কথা কয়, কত হাই লেভেলের কথা। এটা শাইখুল হাদিসকে বুঝাইতে আমার 5 ঘন্টা লাগবে, আর এটা বেটা ডুগডুগি বাজাইতে আছে আর কইতে আছে এটা 14 গোষ্ঠী ভাইয়ের বইটা বুঝাইতে, এত আসরার, রুমুজ, হাকায়েকের। এই জন্য আমার একজনে জিজ্ঞেস করে আপনি এটা সম্পর্কে কি বলেন, তারপরে কাজী নজরুল কয়ে গেছে, আসলে কথাটা তো কইছে নজরুল, আহমদের এই মিমের পর্দা, হ্যাঁ, সরাইয়া দেখো, বলে মিমের পর্দা সরাইলে আহাদ চলে আসে, কি চলে আসে, এটা কয় নম্বরে গিয়া, 35 নম্বর গিয়া, তারপরে আবু বকর বয়ে রয়েছে 16 নম্বরে, কথা কর না কা, আবু বকর বয়ে রয়েছে কই, জিবরাইল বয়ে রয়েছে কই, 5 নম্বরে,
মুহাম্মদুর রাসূলুল্লাহ গেছেন 35 নম্বরে, সেখানে গিয়ে দেখা গেছে যে আহমদ আর আহাদের পার্থক্য। এটারে ব্যাখ্যা করতে হলে আব্দুল কাদের জিলানী লাগবে, নতুবা ইমাম আবু হানিফা লাগবে। তুই তো বেটা আগামতে তো ঠিক হয় না, তুই কি ব্যাখ্যা করবি? এটা এই যে ডুগরিওয়ালারা, এই ফরকটা হলো এই জায়গায়, ফরকটা হলো এই জায়গায়। আল্লাহু আকবার কবীরা। যাক, ওরা যা করে করুক, আমরা আমাদের পার্ট হইল যে আমরাও এগুলো সব ছেড়ে দিছি। और मुस्तकबिल करीब में हम देवबंदी उलमा हम भी गैर मुक़ल्लिद मुखालिफ तसव्वुफ बन जाएंगे, কারণ আমরা এগুলোর সম্পর্কে আমাদের পড়াশোনা নাই, এর হাকায়েকগুলো আমাদের জানা নাই। যাই হোক, তো বলেন না 35 सबक मोट कयड़ा? ये पीर बनने के लिए जैसा कि मामूलात रफ्त करना है, इसी तरह असबाब को भी रफ्त करना होता है। हाँ, तो আসবাব কে রফত করতে হইলে কয়টা সবক? আগে এটা বুঝেন না, কয়টা সবক? 35টা। কয়টা? আরে সংখ্যা জানার মধ্যেও ফায়দা আছে। আম্বিয়া কেরামের সংখ্যা যদি আমরা না জানতাম, তো কয়জনের নাম জানি আর কত হাজারের নাম জানি না, এটা অনুমান করতে পারতাম না। কোনো এক হাদিসের মধ্যে যখন সংখ্যা 1 লক্ষ বা 2,24,000 আসছে, তখন আমাদের খবর হয়েছে যে আমরা 25 জনের নাম জানি আর জানি না যে অনেক বেশি। যদি এই হাদিসও না থাকতো, তাহলে আমাদের জন্য বড় মুশকিল হয়ে যেত।